আমাদের করণীয় কি? আমরা মুসলমান, আমাদের একটা সংবিধান আছে, আমরা সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর বাইরে আমরা চলতে পারি না। এখন এই যে বিল যেটা আইন হয়ে গেছে, এই বিলের কি বিরোধিতা করা যাবে? এই আইনের কি বিরোধিতা করা যাবে? এটা আমাদের কাছে প্রশ্ন, অনেকের কাছে প্রশ্ন। দেখুন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম মানবতার এক ধর্ম, যেটা আমাদেরকে দিয়েছে সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো। কিন্তু প্রশ্ন এখানে একটু পেছনে নিয়ে যায় আপনাদেরকে, কারণ কোরআন আর সুন্নাত হিন্দু অমুসলমানরা মানবে না, তো তাদেরকে তাদের জিনিস দিয়ে জবাব দিতে হবে। কারণ এই খুতবা আজকে গোটা ভারতবর্ষের বাঙালিদের জন্য বলেছি। সেটা কি? 1930 সাল গান্ধীজি 1930 সালে এদেশে ব্রিটিশ সরকার একটা আইন পাশ করেছিল, যাতে বলেছিল যে লবণ আমাদের কাছ থেকে খেতে হবে। গান্ধীজি বলেছিল, এই মানে ব্রিটিশরা বলেছিল। 1930 সালে আমাদের নেতা, ভারতবর্ষের নেতা, যার ছবি টাকার উপরে দেওয়া হয়েছে, পরম শ্রদ্ধেয় নেতা, তাই না? সেই নেতা কোর্টে আইন পাশ হওয়ার পরেও নিজে নমক বিরোধী আন্দোলনে লিপ্ত হয়েছিলেন এবং সে আইনকে বাতিল করে ছেড়েছিলেন। যদি ভারতীয় হিসেবে কথা বলি, তাহলে আমাদের লিডার, আমাদের নেতা মিস্টার গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধীজি, তিনি আমাদেরকে শিখিয়েছেন যদি কোনো আইন মানবতা বিরোধী হয়, কোনো কমিউনিটি বিরোধী হয়, যে আইনে তোমাদের ক্ষতি, সেটা আইন হতে পারে না, তার বিরুদ্ধে আন্দোলন তোমরা করো। আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছে, মিস্টার গান্ধীজি। মুসলমানরা গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন করছে, এটা একেবারে সাংবিধানিক, বৈধ, আমাদের লিডার দ্বারা স্বীকৃত। অথবা আন্দোলন হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের লিডার গান্ধীজি আমাদেরকে শিখিয়েছেন, স্বাধীনতার অন্যতম পথিকৃৎ, ভারতবর্ষে বুকে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার অন্যতম পথিকৃৎ তারা, তাদের কাছ থেকে তো আমরা শিখবো। স্কুলে তো তাই শেখানো হয়। তিনি বিরোধিতা করেছিলেন, আমরাও সেই অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি। এই পরিবর্তন আমাদের দরকার নাই, এত আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার দরকার নেই। আমাদের সম্পত্তি আমরা দেখভাল করতে পারবো। হ্যাঁ, সরকারের তরফ থেকে একটা কাজ করতে পারে, যে জমিটা ঠিকঠাক বন্টন কিছু হচ্ছে কিনা দেখার দরকার। শুনলে তাজ্জব হয়ে যাবেন, ভারতবর্ষের বুকে সবচেয়ে কোটিপতি লোক, সবচেয়ে বড় লোক, যার নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার ওই যে বিশাল বাড়িটা, সেটাও আমাদের সম্পত্তিতে, ওয়াকফ সম্পত্তিতে। কয়েকটা রেল স্টেশন আমাদের সম্পত্তিতে আছে। তাদের তো সমস্যা অন্য জায়গায়, তারা তো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এগুলোকে ধরতে দেয় না আজ পর্যন্ত কেউ, কিন্তু এগুলো সব খুঁচে খুঁচে বের করা হচ্ছে। সমস্যা তাদের, এই জন্য তারা জোর করে আইন পাশ করা হচ্ছে। তবে আশাবাদী, ভারতবর্ষের মুসলমান যদি পাঞ্জাবিদের মতো আন্দোলন করে, যে কৃষক আন্দোলন, যারা রাস্তায় নেমে তারা তাদের অধিকারকে হাসিল করেছে, আমরা মুসলমানরা যদি আন্দোলন করি, নিশ্চিত এই আইন সরকার কেন ওর বাপ তুলে দিতে বাধ্য হবে। কেননা গান্ধীজি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে কি? প্রতিবাদ করতে হবে। 2 নম্বর করণীয়, প্রতিবাদ করতে হবে সুশৃঙ্খলভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, সেই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বহুবার শোনা হাদিস, আপনাদের জানা হাদিস। অথবা এই আন্দোলন করতে গিয়ে কোনো রকমের কোনো সরকারি সম্পদ, নিজেদের বা পরের সম্পদ ভাঙচুর, অপরের সাথে ঝামেলায় জড়ানো, কোনো সম্পদকে ভাঙচুর, রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়া, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তবে রাস্তায় চলতে গিয়ে একটু যানজট হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হাজারো মুসলমান যখন রাস্তায় নামবে, স্বাভাবিক একটু অবরুদ্ধ হবে। কেন? মুসলমান তার অধিকার লড়াইয়ের জন্য নামবে। তাহলে মুসলমানরা মধ্যমপন্থী মুসলমান হবে, প্রতিবাদ করবে, কিন্তু কোনো কিছুর ভায়োলেন্ট করবে না, যাতে করে জাতির কোনো অসুবিধা হয়। কারণ মুসলমানের কাছে গোটা পৃথিবী সুরক্ষিত। 3, আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি করে সাহায্য চাইতে হবে সলাতের মাধ্যমে। এটা কে শিখিয়েছে? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন। যখন তাকে তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, তিনি কিন্তু এসে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন।
যখন তিনি বিপদে পড়তেন, কষ্ট পেতেন, তখন সঙ্গে সঙ্গে তিনি মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন। আজকে ভারতবর্ষের 95% মানুষ মুসলমান যারা সালাতে আদায় করে না, এদের আবার ওয়াকাফ সম্পত্তির উপরে দরদ কি করে আসবে? অতএব তারা যদি এই সিদ্ধান্ত নেয়, আজকের আমার এই জুমার খুতবা শুনে তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে আমরা সালাত আদায় করে অন্তত একদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে বলবো, তারপরের দিন রাস্তায় নামবো, দেখি কোন মায়ের বেটা আছে আমাদের সম্পদকে তারা হাতিয়ে নেয়, তাহলে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। যিনি ছিলেন বিশ্ব নিয়ন্তা, তিনিই পারেন গোটা পৃথিবীকে পরিবর্তন করতে, তিনিই পারেন। তাহলে শুধুমাত্র আমরা আমাদের মতো আন্দোলন করে গেলাম, মসজিদমুখী হলাম না, ইমানদার হলাম না, তাহলে এই ওয়াকাফ সম্পত্তি দখল করেও কোনো কাজ নেই, আইনকে চেঞ্জ করে কোনো কাজ নাই। কেননা যদি আপনি সালাত আদায় করে আল্লাহর কাছে চেয়ে আপনি ওখানে যান, হয়তো আল্লাহ আপনাকে শহীদি মর্যাদাও দিতে পারে। তাহলে কি করতে হবে? নামাজের মাধ্যমে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। পরিশেষে নিজের সম্পদ রক্ষা সবাইকে করতে হবে, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় যে নিজের সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধ পর্যন্ত করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। না, আমাদের সম্পদ, আমাদের দাদারা শুয়ে আছে, আমাদের আত্মীয় শুয়ে আছে, সে কবরকে তারা নিয়ে নেবে, তারপরে শপিং মল বানাবে, যা খুশি করে তাই তারা ইউজ করবে, এটা হতে পারে নাকি? অসম্ভব। তাহলে আসুন আমরা ওয়াকাফ সম্পর্কে বেশি বেশি করে মানুষকে সচেতন করি এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, যেমন করে আমাদের গাইডলাইন দিয়েছেন আমাদের নেতাগণ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে অনুযায়ী আমরা প্রতিবাদ করি, শালীনতা ভদ্রতা বজায় রেখে, কোনো রকমের কোনো কিছু ভাঙচুর অবরোধ ইত্যাদি না করে যদি প্রতিবাদ করি, কোর্টের দ্বারস্থ হই, ইনশাআল্লাহুল আজিজ এই আমাদের সম্পদ আবার আমাদের হাতে চলে আসবে বলে আমরা আশাবাদী। হে আমার প্রতিপালক, গোটা ভারতবর্ষের মানুষকে এই বিলের বিরুদ্ধে সুন্দর যেমন করে গান্ধীজি আন্দোলন করেছিলেন ওইভাবে আন্দোলন করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।